আপনাদের মধ্যে অনেকেই আমার বন্ধুস্থানীয় এবং অনেকেই বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তি। বন্ধুস্থানীয়দের কাছ থেকে ভালোবাসা এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে প্রথমেই ভিডিও শুরু করার আগেই একটা প্রশ্ন করব আপনাদের। আচ্ছা, বলতে পারেন এমন একটি ছোট্ট শব্দ, 3টি লেটার ইংলিশের, কিন্তু তার ধ্বংসাত্মক পরিণাম অনেক বেশি, বলতে পারেন? আচ্ছা, আমি বলছি, ইগো বা আমি, শুধু আমি, বাকি কোনো কিছুর অস্তিত্ব নেই। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, কে বলে আমি সব, সে নিজেই নিজের ক্ষতি করে। অহংকার বা ইগো আমাদের সত্যিকারের আত্ম উপলব্ধি থেকে দূরে সরিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণদেব মনে করতেন যে এই ইগো বা আত্মহামিকা আমাদের সঠিক জ্ঞান অর্জনের পথে প্রধান বাধা। তিনি বলতেন, যতক্ষণ না তুমি আমি বর্জন করতে পারবে ততক্ষণ তুমি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবে না। মা সারদা বলতেন, অহংকার মানুষকে অন্ধ করে, বিনম্র হও, সকলের প্রতি সহানুভূতিশীল হও। মা সারদার মতে ইগো আমাদের জীবনকে কঠিন করে তোলে, আমরা অন্যদের দুঃখ কষ্ট বুঝতে পারি না। তিনি বলতেন, আমি যদি সবকিছুই মনে করি তাহলে আমি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো না। মা সারদার এই শিক্ষা আমাদের ইগো মুক্ত হতে সাহায্য করে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃণালকান্তি চৌধুরী, আপনারা আমাকে নীল নামে চেনেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, ইগো আমাদের সত্যিকারের আত্ম উপলব্ধি থেকে দূরে সরিয়ে দেয়। তার মতে ইগো আমাদের মনকে অসার করে দেয়, জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাই আমরা। যতক্ষণ না তুমি ইগো বর্জন করতে পারবে ততক্ষণ তুমি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে না। তাই আমাদের উচিত শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের বাণীগুলি আমরা আমাদের হৃদয়ে একাত্ম করি এবং সেগুলি অক্ষরে অক্ষরে পালন করি। সময় কিন্তু নীরব সাক্ষী, যা আমাদের জীবনকে প্রতিক্ষণ নিয়ন্ত্রণ করে। সময়ের সাথে আমাদের সম্পর্ক কিন্তু অদ্ভুত দোলাচলে জড়িয়ে। আমরা সময়ের প্রতীক্ষায় বাঁচি, সময়ের গতি নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু অবশেষে হেরে যাই। প্রাচীন হিন্দু ধর্মে সময়কে বলা হয় কালচক্র। এটি এমন এক চক্র যা কখনো থামে না। আমরা চেষ্টা করি সময়কে ধরতে, তাকে বোঝাতে, নিয়ন্ত্রণ করতে, কিন্তু সময় তার নিজের পথেই চলে। আমাদের জীবন এই কালচক্রের এক ক্ষুদ্র অংশ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কালস্মি, কাল মানে সময়, আর অস্মি মানে আমি। আমি সময়, যাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এই সময় স্রোতে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সময় হল সবচেয়ে বড় শিক্ষক। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যখন সময় খারাপ হয় তখন ঈশ্বরের আশ্রয় নিতে হবে। মা সারদা বলতেন, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণই সুযোগ আছে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সময় সে তো এক নির্দয় রাজা, তার সিংহাসনে বসে সে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, আমাদের সুখ দুঃখের নৃত্যনাট্যের নির্দেশ দেয়। সময়ের কোলে আমরা জন্মাই, তার বুকে ভেসে চলি, আর শেষে তার গর্ভেই মিশে যাই। সময় স্রোতে ভেসে চলার এই যাত্রা কতটা গভীর, কতটা বেদনার্ত, তা শুধুমাত্র সময় জানে। একদিকে সময় আমাদের জীবনে আনন্দের রং মেখে দেয়, অন্যদিকে সে আমাদের চোখের জলে ভিজিয়ে দেয়। সময় কখনো থামে না, সে চলে তার নিরবিচ্ছিন্ন গতিতে। আমরা তার পায়ের তলার ধুলো, তার নীরব স্পর্শে আমাদের জীবনের পাতাগুলো একে একে ঝরে পড়ে। সময়ের খেলায় আমরা শুধু পুতুল, যার সুতো টানা থাকে তার হাতে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা বিভিন্ন ধরনের বিপর্যয়ের সম্মুখীন হই। কিছু বিপর্যয় আসে আমাদের অলসতা আর অহংকারের কারণে। এই দুই বিপজ্জনক গুণ আমাদের তিলে তিলে শেষ করে দেয়। এমনকি স্বয়ং ভগবানও আমাদের রক্ষা করতে অক্ষম হয়ে পড়েন। মা সারদা বলতেন, অলসতা আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে ক্ষতি করে। আমরা কাজ করতে ইচ্ছুক না থাকলে আমাদের জীবনের প্রগতি থেমে যায়। প্রাচীন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, অলসতার মধ্যেই লুকিয়ে থাকে ধ্বংসের বীজ। অলসতা আমাদের জীবনকে ক্রমশ ধ্বংসের দিকে ঠেলে দেয়।
আমরা নিজেরাই বুঝতে পারি না কখন আমাদের উন্নতির পথ বন্ধ হয়ে গেছে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, অহংকার মানুষের মনকে অন্ধ করে দেয়। আমরা যখন অহংকারে অন্ধ হয়ে যাই তখন আমাদের হৃদয় কঠোর হয়ে যায়। মহাভারতে বলা হয়েছে, অহংকারে অন্ধ মানুষ সর্বদা নিজের সর্বনাশ ডেকে আনে। অহংকারের ফলে আমরা অন্যদের দুঃখ কষ্ট বুঝতে পারি না এবং আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই অহংকারই আমাদের তিলে তিলে ধ্বংস করে। অযৌক্তিক কথা ও অকারণ তার্কিক প্রবৃত্তি, অলসতা এবং অহংকার আমাদের মধ্যে এই অযৌক্তিক কথা বলার এবং অকারণে বিতর্কে জড়ানোর প্রবণতা বাড়িয়ে তোলে। আমরা এমন সব কথা বলি যা সম্পর্কের মধুরতা নষ্ট করে, এমন বিতর্কে জড়াই যা কোনো সমাধান আনে না। গীতায় বলা হয়েছে, মিষ্ট ভাষায় হৃদয় জয় হয়, তিক্ত ভাষায় সর্বনাশ। অলসতা ও অহংকারে নিমজ্জিত ব্যক্তিকে স্বয়ং ভগবানও রক্ষা করতে পারেন না। যখন আমরা নিজেদের এই দুই গুণের হাতে সঁপে দিই তখন আমাদের জীবন থেকে শান্তি ও প্রাচুর্য সবই চলে যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, নিজেকে পরিশ্রমী করো, অহংকার মুক্ত করো, তবেই তুমি সাফল্য পাবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, অলস ও অহংকারী মানুষ নিজেই নিজের শত্রু। তাই আমাদের উচিত নিজেদের এই গুণগুলি থেকে মুক্ত করা, যাতে আমরা সুখ ও শান্তির পথে চলতে পারি। অলসতা এবং অহংকার মানুষের জীবনে প্রগতি থামিয়ে দেয়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, কর্মহীনতা এবং অহংকার মানুষের আত্মাকে অন্ধকারে নিমজ্জিত করে। তিনি বারবার বলতেন, কর্ম করো, তবেই মুক্তি পাওয়া যায়। মা শারদা বলতেন, মানুষের জীবনে কর্মই শ্রেষ্ঠ ধন। অলসতা মানুষের সর্বনাশ ডেকে আনে। মা শারদা কর্মের গুরুত্ব সম্পর্কে আমাদের সচেতন করেছেন বারবার। তাঁর মতে, অলসতা আমাদের মনকে অসাড় করে দেয়। আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাই। অহংকার মানুষকে ধ্বংস করে। বিনম্র হও, সকলের প্রতি সহানুভূতিশীল হও। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, অলসতা ও অহংকার আমাদের আত্মার বিকাশে বাধা সৃষ্টি করে। কর্মের মাধ্যমেই আমাদের আত্মার প্রকৃত মুক্তি সম্ভব। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আমরা আমাদের প্রকৃত ক্ষমতা ও সম্ভাবনা হারিয়ে ফেলি। শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী সর্বপ্রিয়ানন্দের বাণী আমাদের জীবনকে আলোকিত করে। তাদের শিক্ষাগুলি আমাদের জীবনের অলসতা ও অহংকার থেকে মুক্ত করে এবং আমরা জীবনে প্রকৃত সুখ ও শান্তি অর্জন করতে পারি। আসুন না আমরা তাদের এই মহান শিক্ষাগুলি গ্রহণ করি এবং নিজেদের জীবনকে কর্মময় ও অহংকার মুক্ত করি। আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।